नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार चैनेले स्वागत। आशा करछि सकले भालो रयेछेन। तो आजकेर भिडियोते आपनादेर साथे शेयर करब बाबार आधार एबं बाबार आधार नम्बर दिए आपनारा किभाबे बाच्चार इकेओआईसि करबेन। तो आमार एखाने एकटा बाच्चार नाम्बार अर्थात बाच्चार एखाने इकेओआईसि करब, सेखाने किन्तु बाबार आधार नम्बर देওয়া ছিল। तो आमि एखाने प्रथमेই सेई बाच्चार नामटा एखाने सिलेक्ट करे निচ্ছি এবং দেখুন এই আকশা খাতুন এই কিন্তু বাচ্চাটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বরের নিচে লেখা আছে ফাদার্স আধার অর্থাৎ বাবার आधार नम्बर दिए किन्तु आधार एर जे आधार भेरिफाई सेटा करा रयेछे। तो आपनारा बाबार आधार दिए किभाबे आधार भेरिफाई करे इकेओआईसि करबेन सेटी आजके आपनादेरके एखाने डिटेल्से देखिए देब। तो प्रथमे ओपरे जे प्रसिड अपशन छिलो सेखाने आमरा एखाने क्लिक करे नेब और आपनादेर एई भिडियोते देखाबो जे आधारे अर्थात बाच्चार आधार नम्बर आपनारा किभाबे अ্যাড करबेन सेटिओ। तो एखाने देखुन प्रसिड अपशने क्लिक करार पर एरकम पेज चले एसेछे, तारपर आबार प्रसिड अपशने चले एसेछि एबं एखाने आमरा पुट करब बाबार आधार नम्बर। केनना आमरा যে বাচ্চার নাম তুলেছিলাম তখন কিন্তু যেহেতু একটা মায়ের দুটো তিনটে বাচ্চা ছিল সেজন্য কিন্তু আমি দুটো বাচ্চার নাম সেই হিসেবে তুলেছিলাম এবং সেই মাটা যেহেতু গর্ভবতী ছিল সেজন্য তার সেকেন্ড বাচ্চার নামটা কিন্তু আমি তার বাবার আধার দিয়ে ভেরিফাই করিয়েছি। তো এখানে আমি কিন্তু তার বাবার আধার নম্বর পুট করলাম এবং এখানে যে ক্যাপচারটা ছিল সেই ক্যাপচারটাও কিন্তু আমি এখানে ঠিকঠাকভাবে পুট করে দিচ্ছি। আর এখানে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আপনারা বাচ্চার আধারের অর্থাৎ বাচ্চার যে आधार सेटा आपनारा किभाबे एखाने पुट करबेन। ऐड चाइल्ड आधार बोले जे अपशनटा रयेछे सेखानेও आपनारा पुट करते पारबेन। तो देखुन एखाने किन्तु ओटीपी आमी एखाने ओटीपी दिए निচ্ছি এবং ओटीपी देওয়ার পর এই প্রসেসগুলো আপনারা সবাই জানেন, সেজন্য ডিটেইলসে আর কিছু বলছি না। এই প্রসেস নিয়ে শুধু দেখাচ্ছি যে বাবার আধার দিয়ে অর্থাৎ বাবার ফেস ভেরিফাই করে এবং বাবার আধার নম্বর দিয়ে আপনারা কিভাবে ডিটেইলসে আপনাদের বাচ্চার ইকেওয়াইসি করে থাকবেন। অনেকেই কমেন্ট করছিলেন যে এরকম ভিডিও দেওয়ার জন্য, তো আমার যেহেতু খুঁজে পাচ্ছিলাম না এরকম যে বাবার আধার দিয়ে কোনো বাচ্চার নাম তোলা আছে কিনা, তো শেষমেশ পেয়ে গেলাম বলে আপনাদেরকে এটি ডিটেলসে জানাচ্ছি। তো দেখুন আমি ওটিপি দিয়ে দিয়েছি এবং যে অপশানটা রয়েছে নিচে ব্লু কালারের অ্যালাউ, তো এই অ্যালাউ অপশনে আমি এখানে ক্লিক করে দিলাম এবং অ্যালাউ অপশনে ক্লিক করার পর দেখুন আমার যে ইকেওয়াইসি সেটা কিন্তু ডান হয়ে গিয়েছে। এবার আমি এখানে ফেস ক্যাপচারটা করব। তো সেই বাবা এখানে অর্থাৎ যে গার্জিয়ান ছিল তার কিন্তু এখানে আমি ফেস ক্যাপচার করে নিয়েছি এবং অনেক সমস্যা হচ্ছিল ফেস ক্যাপচার করতে গিয়ে, ইভেন আবার দেখুন ক্যাপচার ফেসে গিয়ে আবার কিন্তু আমি এখানে করছি কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্ক সমস্যা করছিল, ইভেন জানি না কি সমস্যা হচ্ছিল। তো অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু এখানে ফেস ভেরিফাইটা হয়েছে এবং ফেস ভেরিফাই হওয়ার পর আপনারা দেখুন এই জায়গাটা এই যে প্লিজ ওয়েট প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট এইটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখিয়েছে। বারবার করার পরেও জানি না কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য বা মেঘলা আকাশের জন্য এরকম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল কি না, তবে এইটা কিন্তু অনেকক্ষণ ছিল। আর এই সময় কিন্তু আপনারা কেউ ব্যাক করবে না, ব্যাক করলে কিন্তু হবে না। তো দেখুন এরকম কিছুটা সময় যাওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি ফেস ক্যাপচারটা হয়ে গিয়েছে এবং দেখুন ঘুরে যাচ্ছে এবং এখানে একটু টাইম লাগবে, সেখানে কিন্তু আপনারা একদম ঘাবড়াবেন না। আর যাদেরকে বলি আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করি, যাদের কিন্তু এখানে বাবার আধার দিয়ে বা বাচ্চার নাম তোলা আছে তারা কিন্তু চেষ্টা করবেন সে বাবারই আধার নম্বর দিয়ে এবং সে বাবারই ফেস ক্যাপচার করে ইকেওয়াইসি করতে। এবং অনেকে আছেন যারা ফেস ক্যাপচার করছেন না, না করলেও কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত, তবে আপনারা চেষ্টা করবেন ইকেওয়াইসিটা করে নেওয়ার জন্য। এবং দেখুন এখানে ইমেজ ভেরিফাইটা কিন্তু অনেকক্ষণ টাইম নিচ্ছে, তো আপনারা ওয়েট করবেন। আর এখানে কিন্তু একটু কিছুক্ষণ পরেই দেখুন এখানে ফেস ভেরিফিকেশনটা ডান করে দিয়েছে। তো এখানে দেখুন আবার আমি পেজটা খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পর কিন্তু 3টে ক্লিক দেখালো এবং এখানে আমি অ্যাড চাইল্ড আধারে করব। তো অ্যাড চাইল্ডে এখানে কিন্তু চাইল্ডের যে আধার আছে অর্থাৎ বাচ্চার যে আধার কার্ড সেই আধার কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। তারপরে রয়েছে বাচ্চার ফুল নেম সেটা এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আধার কার্ডে যা রয়েছে তাই ঠিকঠাক করে আপনারা দিয়ে দেবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে বাচ্চার আধার দিয়ে কীভাবে ভেরিফাই করব। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে যেহেতু বাচ্চার আধার কার্ড দিয়ে বা আধার কার্ডের নম্বর দিয়ে আপনারা বাচ্চাকে ভেরিফাই করে নাম তোলেননি, সেহেতু কিন্তু আপনারা এখানে বাচ্চার আধার দিয়ে কিন্তু আপনারা আপনাদের ইকেওয়াইসি করতে পারবেন না। সেখানে বাচ্চার মায়ের বা বাচ্চার বাবার যার আধার নম্বর দিয়ে আপনি নামটা তুলেছিলেন সেই তারই কিন্তু অর্থাৎ সেই গার্জেনেরই কিন্তু আপনার এখানে আধার এবং ইকেওয়াইসি সেইভাবেই করতে হবে। তো এখানে আমি অ্যাড চাইল্ড আধারে গিয়ে কিন্তু বাচ্চার আধার কার্ড নম্বরটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো রিফ্রেশ বাটনের উপরে যে রিফ্রেশ বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমি কিন্তু রিফ্রেশ করে নিচ্ছি
এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করে, তো রিফ্রেশ করে নেওয়ার পর আমি এখানে আরেকবার দেখে নেব যে বাচ্চাটার আমি ইকেওয়াইসি করলাম বাবার আধার দিয়ে এবং তার বাবার ফেস ক্যাপচার এবং বাচ্চার আধার অ্যাড করে। তো দেখুন এখানে কিন্তু টোটালটা দেখিয়ে দিয়েছে, চাইল্ড আধার প্লাস ইকেওয়াইসি, এখানে কিন্তু সবটাই ডান দেখাচ্ছে এবং ডেটটা দেখুন 16ই জুলাই, অর্থাৎ আজকের ডেটটাই কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ইকেওয়াইসি খুব সহজেই করে নিতে পারবেন। আর এখানে যেহেতু বাবার আধার নম্বর ছিল, বাবার আধার দিয়ে ভেরিফাই করা ছিল, সেজন্য আমি এখানে চেষ্টা করেছি তার গার্জেন অর্থাৎ তার বাচ্চার বাবার আধার নম্বর এবং তার ফেস ক্যাপচার দিয়ে সেটি করার। আর চাইল্ড আধারও কিন্তু আমি এখানে পুট করে দিয়েছি। তো আরেকটি আপনাদেরকে ভিডিওটা এখানে দেখায় যে আরেকটি বাচ্চার আমি মায়ের আধার দিয়ে করেছি, সেটাও কিন্তু যেভাবে করেছি সেটাও কিন্তু আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। যেই বাচ্চাটা অর্থাৎ যেখানে ছিল জুনিয়া আক্তার, সেই জুনিয়া আক্তারের সেই বাচ্চার এখানে মায়ের আধার নম্বর দেওয়া ছিল। তো মায়ের আধার নম্বর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাদার্স আধার। আর এখানে অ্যাড চাইল্ড আধার গিয়েও আপনাদেরকে অ্যাড চাইল্ড অর্থাৎ বাচ্চার আধার কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রসেস অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে এসে একই প্রসেস, এটা আপনাদেরকে বলার কিছু নেই। ভিডিওটা আপনাদেরকে বলার এটাই কারণ যে আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই বাচ্চার আপনাদের যাদের আধার নম্বর দিয়ে আধার ভেরিফাই করা রয়েছে, অর্থাৎ সেটা মায়ের আধার হোক বা বাবার, সেই চেষ্টা করবেন তাদের আধার দিয়েই প্রথমে তাদের ইকেওয়াইসি ভেরিফাইটা করে নেওয়ার। কারণ আপনারা অনেকে প্রশ্ন করছেন যে বাচ্চার আধার আমরা কিভাবে দিয়ে বাচ্চার আধার দিয়ে কীভাবে ইকেওয়াইসি করবো। আপনাদেরকে একটা আপনাদের জন্য জানিয়ে রাখি যে বাচ্চার আধার দিয়ে আমাদের যেহেতু নামটা তোলা ছিল না, বা প্রথমে যখন আমি নামটা তুলেছিলাম সেহেতু সে বাবার বা মায়ের যারই আধার দিয়ে আমি নামটা তুলি না কেন তার আধার নম্বরটা দিয়ে কিন্তু তোলা ছিল। এখানে কিন্তু তখনও পর্যন্ত বাচ্চার যেহেতু আধার হয়েছিল না, পরে হয়েছে, সেজন্য কিন্তু একটা অপশান ছিল আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি যে অ্যাড চাইল্ড আধার। সেই অ্যাড চাইল্ড আধারে গিয়ে কিন্তু আপনারা নেক্সট অর্থাৎ সব শেষে ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন এগুলো করে নেওয়ার পরে সব শেষে গিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের যে বাচ্চার আধারটা সেটা আপনারা অ্যাড করার, তাহলে কিন্তু খুবই সহজে করে নিতে পারবেন, ইভেন কোনো রকম কোনো সমস্যাও হবে না। তো এখানে দেখুন আমি প্রসেসটা করতে করতে এখানে ওটিপির জায়গাতে এসেছিলাম, তো ওটিপি আসতে একটু টাইম লাগছিল। তো আমি ভাবছিলাম হয়তো নাম্বার ভুল রয়েছে বা ইভেন কোনো প্রবলেম হয়েছে কিনা। তো তার একটু পরে ওটিপিটা আসে এবং ওটিপিটা কিন্তু আমি এখানে পুট করেছিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে অনেকে কমেন্ট করছেন যে বাচ্চার আধার দিয়েই সেটা হবে কিনা ইকেওয়াইসিটা। তো আপনারা কিন্তু স্পষ্টভাবে এটা জেনে রাখুন, বাচ্চার আধার দিয়ে কিন্তু কখনোই ইকেওয়াইসি হবে না। আপনারা চাইলে পরে অ্যাড চাইল্ড আধার বলে যে অপশানটা রয়েছে সেখানে যে বাচ্চার আধার কার্ড হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু আপনারা মায়ের বা বাবার আধার কার্ড দিতে যাবেন না, লেখা রয়েছে দেখবেন ওখানে যে অ্যাড চাইল্ড আধার, অর্থাৎ বাচ্চার যে আধার কার্ড হয়েছে পরবর্তীতে সেই বাচ্চার আধার কার্ড ওয়াইজ যে নাম রয়েছে, যেই ডেট অফ বার্থ রয়েছে এবং যেই নামের স্পেলিং অর্থাৎ নামের যে বানান রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি আপনারা ঠিকঠাক দেবেন। সে আধার কার্ডে যেটা রয়েছে সেই ওয়াইজই দেবেন, সে ভুল থাকলে আপনি ভুলটাই দেবেন। আর ভুলটা যদি সেই গার্জেন মনে করে যে না সেই আধার কার্ড পরবর্তীতে চেঞ্জ করবে, তাহলে সেখানে আপনাদের বাচ্চার আধার কার্ড পুট করার বা আধার কার্ড নম্বর দেওয়ার কিন্তু কোনো রকম কোনো দরকার নেই, কারণ সে যদি পরবর্তীতে চেঞ্জ করে তখন কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়াবে। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চার বা মায়ের বা বাচ্চার বাবার যার আধার নম্বর দিয়ে আপনি নামটা তুলেছেন তার কিন্তু আধার নম্বর দিয়েই আপনারা ওর বাচ্চার ইকেওয়াইসি ভেরিফাই করবেন। আর অনেকে প্রশ্ন করছেন যে বাচ্চার মায়ের আধার কার্ড দিয়ে রয়েছে, তাহলে সেখানে আমি কার ফেস ভেরিফাই করব। তো আপনাদের যাদের বাচ্চার আধার কার্ড দিয়ে ইকেওয়াইসি করছেন তারা কিন্তু অবশ্যই বাচ্চার ফেসই নেবেন। আর যেখানে গার্জেনদের আপনারা ওর আধার বা বাবার আধার বা মায়ের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে তারা কিন্তু বাবার বা মায়ের আধার নম্বর বা এবং বাচ্চার মায়েরই কিন্তু ফেসটা আপনারা এখানে ক্যাপচার করবেন। তো এখানেও দেখুন আমি যেহেতু এখানে যে বাচ্চাটা বললাম জুনিয়া আক্তার, সেই বাচ্চার মায়ের আধার দিয়ে কিন্তু এখানে নামটা তোলা ছিল, তো আমি সেই মায়েরই কিন্তু এখানে আধার নম্বর এবং ফেস ভেরিফিকেশানটা সেই বাচ্চার মায়েরই আমি করে নিয়েছি। তো এখানে আমি তারপরে অ্যাড চাইল্ড আধারে যাব। তো জুনিয়া আক্তারের সেই নামটা আমি আবার এখানে সার্চ করে নিচ্ছি। তো জুনিয়া আক্তারের যে রিফ্রেশ করে আমি জুনিয়া আক্তারের যে 3 থেকে 6 বাচ্চা, সেই বাচ্চাতে আমি যাচ্ছি, অপশানে গিয়ে আমি এখানে সেই বাচ্চার নাম অর্থাৎ যে বাচ্চার নাম ছিল জুনিয়া আক্তার সেটাই আপনাদেরকে আবার এখানে আমি সার্চ করে কি আপডেট রইলো সেটা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানের অপশান রয়েছে অ্যাড চাইল্ড আধার, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আধার দিয়ে কিন্তু আমরা ইকেওয়াইসি করে নিয়েছি। এবার আমরা করব অ্যাড চাইল্ড আধার, অর্থাৎ এখানে চাইল্ড অর্থাৎ যে বাচ্চাটা আমি তুলেছি জুনিয়া আক্তার সেই বাচ্চাটার আমি এখানে আধার নম্বরটা পুট করে দেব। এবং আধার নম্বর পুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চাইল্ড ফুল নেম অ্যাজ পার আধার,
অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলেই দিচ্ছে, আপনি পোষণে কি নাম লিখে রেখেছেন সেটা কোনো ম্যান্ডেটরি না। আপনি বাচ্চার যে আধারের নামটা রয়েছে, অর্থাৎ স্পেলিং যা রয়েছে পাই টু পাই কিন্তু আপনাদেরকে সেই নামটাই লিখতে হবে। এবং তারপরে রয়েছে দেখুন ডেট অফ বার্থের সালে ওপরে লেখা রয়েছে, তো সাল অপশানে ওখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে সালগুলো রয়েছে সেটা অনেকেই হয়তো বের করতে পারেন না, এইভাবে কিন্তু আপনাদের সালটা বেরিয়ে যাবে, তারপরে মাস এবং বছরটা বেরিয়ে যাবে। তো তারপরে এখানে দেখুন চাইল্ড আধারও কিন্তু আমি এখানে পুট করে নিয়েছি। এবার আমরা এখানে রিফ্রেশ বাটনে চলে আসবো এবং রিফ্রেশ করে দেখব যে আমি বাচ্চাটার মায়ের আধার দিয়ে আমরা ইকেওয়াইসি করলাম, ফেস ভেরিফিকেশান করলাম, এবং বাচ্চার যে আধারটা ছিল, বাচ্চার যে আধার কার্ডটা হয়েছে সে আধার ভেরিফাই করলাম, সেটার এখন কি প্রসেস। তো দেখুন এটা কিন্তু ইকেওয়াইসি, ফোন ভেরিফাই এবং চাইল্ড আধার কিন্তু সবটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু দেখুন চাইল্ড আধারটা দেখাচ্ছে, এখানে কিন্তু বাবা বা মায়ের নয়। তো ভিডিওতে আপনাদেরকে এইটুকু জানালাম। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে